বিশেষ কারণে মহানন্দের দিন। মাত্র 4 মাস আগে একটি অসম্ভব সম্ভব হয়ে গেল। দেশের সবাই মিলিত অভ্যুত্থান, যে হাজার হাজার শহীদ এবং আহতদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার অটুট ঐক্যের মাধ্যমে এই গণ অভ্যুত্থান সম্ভব হলো, তাদের সবাইকে স্মরণ করি এবং আজ এবারের মহাবিজয়ের দিনে সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিতের জন্য, গণতন্ত্রের জন্য একটি বৈষম্যহীন দেশ গড়ার তাগিদে ছাত্র জনতা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রক্ত দিয়ে 4 মাস আগে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল, সে ঐক্য এখনও পাথরের মতো মজবুত আছে। মাত্র কয়েকদিন আগে জাতি আবার গর্জে উঠে সমগ্র পৃথিবীকে সে কথা জানিয়ে দিয়েছে। আজ 16ই ডিসেম্বর, বিজয় দিবস। প্রতি বছর মহা সাড়ম্বরে এই দিনটি পালন করা হয়। না দাদা, একবার পজ করো। আজ 16ই ডিসেম্বর, বিজয় দিবস। প্রতি বছর মহা সাড়ম্বরে এই দিনটি পালন করা হয়ে থাকে ভারত এবং বাংলাদেশে। তবে এবারের ছবিটা একেবারেই আলাদা। ওপার বাংলায় এবার বিজয় দিবস পালিত হলো বটে, তবে মুক্তিযোদ্ধাদের কথাই উঠল না অনুষ্ঠানে। এদিন বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কিন্তু যার হাত ধরে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, সেই মুজিবুর রহমানের নাম পর্যন্ত উল্লেখ করেননি তিনি। শুধু তাই নয়, যে ভারতের সাহায্যে 1971 সালে মুক্ত হয়েছিল বাংলাদেশ, সেই ভারতের বিরোধিতার সুর শোনা গেল তার গলায়। অন্যদিকে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কবে হবে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। এদিন বিজয় দিবসের অনুষ্ঠান থেকে ইউনূস জানিয়েছেন, 2025 সালে বা 2026-এর শেষের দিকে নির্বাচন হতে পারে। ভোটের তালিকায় বেশ কিছু সংশোধন করার অত্যন্ত জরুরি, তার জন্য কিছুটা সময় লাগবে, এমনটাই জানিয়েছেন ইউনূস। ভাষণে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বললেন, মুক্তিযুদ্ধের স্বপ্নকে হত্যা করেছিল এক স্বৈরাচারী সরকার, কিন্তু এবারের বিজয় দিবস থেকে নতুন বাংলাদেশে গঠন সূচনা হলো, আর সেই বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশ্বাস দিচ্ছেন ইউনূস। উল্লেখ্য, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও সংখ্যালঘু নিপীড়নকে কেন্দ্র করে উত্তাল পদ্মা পার, তার প্রতিবাদে দিকে দিকে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ। এই প্রসঙ্গে এদিন ইউনূস বললেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে ঢাকার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, বাংলাদেশকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে, কিন্তু নতুন বাংলাদেশে সংখ্যালঘুদের মোটেও অরক্ষিত থাকতে হবে না, আশ্বাস দিলেন ইউনূস। স্টুডিও থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ঐন্দ্রী। এরকম আরো নতুন আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।